মনটা আসতে চাইবে, কিন্তু বৃন্দাবনে আর আসতে পারবে না। কয়দিন বাকি সেই দিনের মা, কয়দিন বাকি? পূর্ব জন্মে কোনো ভালো কর্ম করেছিলাম বলে এই জন্মে আপনাদের মতো ভক্তের সঙ্গ করার ভাগ্য পাচ্ছি, কিন্তু এই জন্মে তো এমন কোনো কর্ম করলাম না বাবা যে আগামী জন্মে আবার আপনাদের মতো ভক্তের সঙ্গ পাবো। তো ভাগ্যের ব্যাপার। কয়দিন বাকি সেই দিনে? ওই রূপ না দেখে যদি চলে যাই, যেদিন যাব দেখবো বাবা ভব পারের পারে আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি। আর যারা ওই রূপ দর্শন করে ভব নদীতে গেল, তারা হরিবোল হরিবোল বলে পার হয়ে গেল। আমি পার হতে পারলাম না কেন? আমার যে পারের করি নাই বাবা, যে পারের করি সংগ্রহ করে ভব নদী পার হওয়া যায়। মাধব পাটনি, মাধব পাটনি প্রতিদিন গঙ্গায় ভক্তদের পার করে। আর মাধব পাটনির নিত্য পারের যাত্রী হচ্ছে গুহক চন্দ্র। গুহক চন্দ্র প্রতিদিন ওই মাধবের নৌকায় পার হয় আর রামচন্দ্রের সঙ্গ করে আসে। আর আসার পথে যা যা ঘটে মাধবের নিকট বলে। আর মাধব নয়ন জলে ভেসে যায়, বলে গুহক তুমি তো রামের সঙ্গ করতে পারো, কিন্তু আমি রামের সঙ্গ না করলে কি হবে? তুমি যে রামের সঙ্গ করো আর আমি তোমার চরণে ধরে প্রণাম করলে মনে হয় আমি রামচন্দ্রকে প্রণাম করছি। তুমি আমার নৌকায় ছাড়া কোনোদিন কারো নৌকায় পার হবে না। এরকম কিছুদিন পার হতে হতে একদিন গুহক চন্দ্র মাধবকে বলছে, মাধব জানিস কাল এই গঙ্গা দিয়ে কে পার হবে? বলছে কে পার হবে? বলছে কাল এই গঙ্গা দিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা রাম, লক্ষ্মণ আর মা সীতা পার হবে। একথা যখন বলেছে মাধব গুহক চন্দ্রকের চরণখানি ধরে ফেলেছে, বলেছে গুহক চন্দ্র সারা জীবন যাদের নাম শুনেছি কোনোদিন চোখে দর্শন করিনি, তারা দেখতে কেমন আমি তো জানি না, কিন্তু আমার অন্তরে বড় লালসা কাল রাম লক্ষ্মণ মা সীতা যখন পার হবে তারা যদি আমার নৌকায় পার হতো, কিন্তু আমার নৌকাটা তো ভাঙা। আর এই ভাঙা নৌকায় কি আমার ভগবান পার হবে? গঙ্গায় কত সুন্দর সুন্দর ময়ূরপঙ্খী নৌকা আছে, ওই নৌকা রেখে কি আমার ভাঙা নৌকায় পার হবে? কিন্তু আমার মনে বড় সাহস, ভগবান যদি আমার নৌকায় পার হতো। গুহক তুমি আমার একটা কথা রাখবে? বলো আমাকে ফিরিয়ে দেবে না? বললো মাধব বল। বলল কালকে যখন পার হবে আমার ভগবান, আমার জীবনের যত সঞ্চিত করি আছে, গঙ্গায় যত নৌকা আছে আমি সব তাদেরকে দিয়ে দেব। আর তাদেরকে বলে দেবে কাল যেন তাদের কোনো নৌকা গঙ্গায় না ভিড়ায়। আর আরেকটা কথা আমি তোমাকে দিয়ে গেলাম, কালকের পারই হবে আমার জীবনের শেষ পার। আমি আর কোনোদিন গঙ্গায় কাউকে পার করব না। কথা দাও, কাল ভগবান যেন আমার ভাঙা নৌকায় পার হয়।
গুহক চন্দ্রক বলল, মাধব রে, সারা জীবন রামের সঙ্গ করে যে ভক্তি আমার অর্জন হয় নাই, তোর যে রামের কথা শুনে তার অনেক বেশি ভক্তি অর্জন হয়েছে রে। আমার জীবন তো বৃথা হয়ে গেল, আমি শুধু রামকে দর্শন করেই গেলাম, কিন্তু ভক্তি আমার অর্জন হলো না। তথাস্তু কাল তোর নৌকায় ভগবান পার হবে, গঙ্গায় কোনো নৌকা থাকবে না। মাধব বলছে, গুহকচন্দ্র, গঙ্গায় তো অনেক ঘাট, আমি কোন ঘাটে আমার নৌকা ফেরাবো, আর ভগবান কোন ঘাটে আসবে? আমি যে পথ চিনি না, কোন ঘাটে আমার নৌকাখানি আমি ফেরাবো? গুহক বললে, মাধব রে, তোর অন্তরে যে ভক্তির টান রে মাধব, তুই তোর গরিখানা যে ঘাটেই ভিড়াস না কেন, আমার ভগবান যে রইতে পারে। হরি বল, হরি হরি বল। এবার হরি বল, হরি বল। এবারও মাধব বলতে লাগলেন, মাধব সারা রাত ঘুম আসেনি, ভেবেছে কোন পথে গেলে আমার ভগবানকে দর্শন করতে পারবো। পরের দিন মাধব নৌকা নিয়ে গঙ্গার ধারে গিয়েছে। এবার নৌকাখানি বাবা গঙ্গার ধারে না ভিড়িয়ে নৌকাখানি একটু দূরে ভিড়িয়েছে। হরি বল, শান্তের হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার নৌকাখানি ঘাটে না ভিড়িয়ে একটু দূরে ভিড়িয়েছে, আর ভিড়িয়ে নৌকাখানি বেঁধে উল্টো দিকে বদনটা উল্টো দিকে করে রেখেছে, যেন ঘাটে এলে তাকে কেউ প্রথমে দেখতে না পায়। এবার কিছু মুহূর্ত পর ওই ঘাটে রাম, লক্ষ্মণ আর মা সীতা এসেছে। রাম বলছে, ভাই লক্ষ্মণ রে, ঘাটে তো কোনো নৌকা নেই রে ভাই, আমরা পাড়ের ঘাটে এসে কি বসে থাকবো? আমরা কি পার হতে পারবো না রে ভাই? লক্ষ্মণ একটু এদিক সেদিক
তাকিয়ে একটু দূরে দেখছি একটা নৌকা বাধা আছে, আর মাঝি উল্টো দিকে বদনটা করে বসে রয়েছে। এবার বলল, দাদা ওই দেখো দূরে একটা নৌকা দেখা যায়, তার মধ্যে মাঝিও বসা। রাম বলল, তাহলে ডাক লক্ষণ। এবার লক্ষণ ডাকতে লাগলো, ও মাঝি মাঝি। মাধব শুনেছে কিন্তু সাড়া দেয়নি। আবারও ডেকেছে, ও মাঝি মাঝি। শুনেছে কিন্তু সাড়া দেয়নি। কিছুক্ষণ ডেকেছে বলে সাড়া দেয়নি বলে লক্ষণ তো ক্রোধান্বিত রাগী ছিল। কাঁধের থেকে তীর ধনুক বের করে বলছে, আমি এতবার ডাকছি তুমি সাড়া দিচ্ছ না, ওই বাণ নিক্ষেপ করে তোমার মস্তক আমি ছেদন করে ফেলবো। যখন বাণ নিক্ষেপ করতে গিয়েছে, রামচন্দ্র লক্ষণের হাতখানা ধরে ফেলেছে। বলছে, ভাই লক্ষণ তুই কি করছিস ভাই? ও যে ঘাটের মাঝি রে, ঘাটের মাঝিকে যদি বধ করিস আমরা পার হবে কি করে? বলল, এতবার ডাকছি ও সাড়া দিচ্ছে না। বলছে, তুই ডাকছিস সাড়া দিচ্ছে না, আমি একটু দেখে দেখি। এবার রামচন্দ্র ডাকতে লাগলেন, ও মাঝি দাদা একটু কৃপা করো না, এই অভাগ্যকে একটু পার করে দাও না। এই না হলো ভগবান হয়ে আজ তার ভক্তের কাছে করুণা ভিক্ষা চাইছে। করুণা। যখন এই কথা বলেছে, মাধব আর স্থির থাকতে পারেনি। নৌকাখানি ঘাটে ভিড়িয়েছে। মাধব বলল, এই তো আমি এসেছি। লক্ষণ বলল, আমি এতবার তোমাকে ডাকলাম তুমি সাড়া দিলে না, তুমি কি শুনতে পাওনি? বলে, হ্যাঁ আমি শুনেছি, প্রথমবারই শুনেছি, কিন্তু আমি ইচ্ছে করেই সাড়া দিইনি। কেন? আজ আমি আমার ভগবানকে একটা জিনিস বুঝালাম, যদি কেউ পারের ঘাটে এসে পার হব বলে মাঝিকে ডাকে, আর মাঝি যদি সাড়া না দেয়, তাহলে যে পার হবে তার অন্তরে যে কত ব্যথা হয়। একদিন আমরাও তো ভগবান তোমার ঘাটে আসবো, যেদিন তোমার ঘাটে আসবো আমরা মাঝি বলে ডাকলে ভগবান তুমি যেন বিলম্ব করো না, প্রথম ডাকে আমাদের ভব নদী পার করে দিও। রাম বলছে, লক্ষণ রে, এ তো যেই সেই ভক্ত না রে লক্ষণ, এ যে ভব পারের ভক্ত রে। বলছে আমাকে নৌকায় তুলবি না? বলছে, প্রভু ওঠো নৌকায়। রামচন্দ্র তার চরণখানি নৌকায় যখন দিতে যাবে, মাধব বাধা দিয়েছে, বলেছে, প্রভু তোমার চরণখানি নৌকায় রেখো না, আমার নৌকার কাঠগুলো বড় কঠিন, আর ভগবান তোমার চরণখানি বড় কোমল, তোমার ওই করল চরণে যে আঘাত লাগবে। আমি শুনেছি তোমার চরণ ধুলি পাথরের উপর পড়েছিল বলে পাথর মানুষে পরিণত হয়েছে। অহল্যা পাথর ছিল, রামচন্দ্রের চরণ ধুলি পেয়ে মানুষ হলো। তোমার
তোমার চরণের নামের গুণে নাকি হনুমানরা পাথর জলে ভাসিয়েছিল। তোমার চরণ ধুলি পেয়ে যদি কোনো পাথর মানুষ হয়, আমার এই দেহটা তো পাথরের চাইতেও কঠিন। আমার এই দেহটাটা কোনোদিন কৃষ্ণ নাম বললাম না। আমার এই দেহটা তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদল না। তাই তোমার চরণ যদি রাখতেই হয়, এই নাও তোমার চরণ তলে আমার মাথাটা পেতে দিলাম। তুমি এই মাথা পদাঘাত করো, তুমি এই মাথা পদাঘাত করো। মাথা পদাঘাত করো, তোমার চরণ তলে তোমার চরণ তলে এই দেহ পেতে দিলাম। আমার মাথা পদাঘাত করো, তোমার চরণ তলে চরণ তলে মাথা পেতে দিলা। আমার মাথায় পদাঘাত করো। আমার আত্মঅহংকার চূর্ণ করো। আমার আত্মঅহংকার তুমি চূর্ণ চূর্ণ করো। আমার চূর্ণ চূর্ণ করো। আমার এই দেহ আমার এই দেহ আমার এই দেহ এই পেতে দিলাম। আমার এই বক্ষ মাঝে পদাঘাত করো। আমার এই দেহ পেতে দিলাম। বক্ষ মাঝে করিব পদাঘাত করো। আমার দুঃখ মনে তোমার চরণ তলে আমার ঈদ বলে তোমার চরণ তলে। আবার যদি পাঠাও দয়া ও দয়া এই ভব সংসারে সংসারে একজন কৃষ্ণ ভক্তে মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে
সচি হব মন যদি কৃষ্ণ রাগী আমি মুচি সুচি হব মন যদি কৃষ্ণ রাগী ছিল কান্না করে নেও ধরা করে ভগবান, তুমি আমাকে এমন ঐশ্বর্য দিও না যে ঐশ্বর্য পেলে গোবিন্দ আমি তোমায় ভুলে যাব। তার চাইতে তুমি আমাকে কাঙাল করে দাও, কিন্তু তোমার চরণ ছাড়া আমায় কোনো দিন করে দিও না। আমি সুখে থাকি আর দুঃখে থাকি ভগবান, আমি যেন তোমার চরণ তলে থাকতে পারি। তাই বলতে লাগলেন, কি রূপ দেখেছি সেই রূপের কথা বলল। কি বা দুটি পদ যেন কোক নদ, রাম রম্ভা তরুরু, তার ওরস বিশাল অধর রসাল, পানি টল মন কি হর। আবার বলতে লাগলেন, দেখলাম কি জানিস, দেখলাম সুরধ্বনির তীরে কে রে হরি বলে নেচে যাই। সরধরি তীরে হরি বলে নেচে যায় কিরে হরি বলে নেচে যায়। যাই রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ মাখা যায়। ওরে যাই রে কাঁচা সোনার বন চাঁদের কিরণ মাখা যায়। যাই রে কাঁচা সোনার চাঁদের কিরণ মাখা যায়। ওরে যাই রে কাঁচা সোনার বন চাঁদের কিরণ মাখা যায়। যাই রে কাঁচা সোনার বন চাঁদের কিরণ মাখা যায়। সুরধরি কিরে কিরে হরি বলে নেচে যায়। সুরধরি কিরে কিরে হরি বলে নেচে যায়। দেখেছি যারে কলিতে যামুনার কুলে নয় দেখেছি যারে আপনার কুলে তো নয় দেখেছি যারে কলিতে যামুনার কুলে সে দেখেছি যারে আনন্দি এমনি করে বাঁশি ধরে বাজাই তো গোপিকা। সে যে এমনি করে বাঁশি ধরে বাজাই তো গোপিকা। 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 সুরধরির তীরে ঘেরে হরি বলে নেচে যায়। বলছে তাকে যে দেখেছি সে নয়, কানিন্দি যমুনার কোলে কৃষ্ণ যেমন বাঁশি বংশী করে বাজিয়েছিল, আজ গৌর হরিকে দেখে মনে হচ্ছে সে ব্রজের বাঁকা এবার নদিয়ায় এসেছি। দেখে কি মনে হলো জানিস? কে এসেছে? কে এসেছে গো?
কে এসেছে? এসেছে ব্রজের বাঁকা, বাবা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে। কালো এবার বুঝা দা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এবার বুঝা দেয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এখন তার কালো বদন না আজকে ছোট মেয়ে গৌর হলো তাই। এখন তার কালো বদন না ওরে নাই আজকে ছোট মেয়ে গৌর হলো তাই। আরে গৌর হয়ে যায়নি সোনা, গৌর হয়ে যায়নি সোনা, গৌর হয়ে যায়নি সোনা, গৌর হয়ে যায়নি সোনা, বদনে তার পরিচয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে। কালো এবার বুঝা দেয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই আর নদিয়ায়। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেন নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি ফেলে দিয়ে বিদায় দিয়েছে। ঋণী হয়েছে হাতের বাঁশি কেন নিয়ে বিদায় দিয়েছে। হয়েছে আবার বাঁশি নেই সাজবে কিসে, বাঁশি নেই সাজবে কিসে, বাঁশি নেই সাজবে কিসে, বাঁশি নেই সাজবে কিসে। বদনে তার পরিচয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। কালো এবার বুঝা দেয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। ও পাগল বিশ্বরূপে গো, বিশ্বরূপে মাধুরী বিশ্বরূপে আইরিনি সুন্দরীতে এলো নদিয়া, বিশ্বরূপে সুন্দরীতে এলো নদিয়া। ওটাই বিশ্বরূপে এলো নদিয়া। বাসি নেই সাধবে কিসে, বাসি নেই সাধবে কিসে, বদনে তার পরিচয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়ায় তোদের এই নদিয়ায়। তোদের এই নদিয়া। এ হচ্ছে রূপের পথ চলছে, রূপ এসেছে। কে এসেছে? এসেছে ব্রজের বাঁকা। ব্রজের বাঁকা কে ছিলেন? কৃষ্ণ। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, মানে রং গায়ের রং আজ গৌর বরণ। রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এবার বুঝা দেয় তোদের এই নদিয়ায়। প্রেমেতে ঋণী হয়েছে, রায় ঋণ শোধ করিতে নদিয়ায় এসেছে। এখন বাসি নেই সাধবে কিসে, এখন বদনে তার পরিচয় তোদের এই নদিয়ায়। শুনেছেন তো গোষ্ঠ, উত্তরা গোষ্ঠে, জানি না ওই মামনি আমাদের দিদিমণি এই পদগুলো গেয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই পদগুলো আছে যে এই
বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধূলিচরণ, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। এই উত্তরা গোষ্ঠীর যে কি সুন্দর সুন্দর পথ, এই ভক্তেরা মানে আকুল হয়ে যাবে সেই পথ। এই রূপে তো এত এত সুন্দরের পথগুলো নিয়ে তো শুধু ভাঙ্গানো সৌন্দর্যের ব্যাপার। আর ওই উত্তরা গোষ্ঠীর মধ্যে এই সমস্ত পথ শুনলে মায়েরা আকুল হয়ে প্রাণ খুলে কাঁদতে থাকে। আধা ঘন্টার মধ্যে জ্ঞানই ফিরে না এই সমস্ত পথ যখন ধরা হয়। এগুলো মধুরাতি মধুর লীলা। যে আমাদের লীলাগুলো আমরা তো এখন ভব কীর্তন করছি বাবা, ভব কীর্তন করছি বাবা। আসল জায়গায় মূল ঘরে কেউ নেই, আসল বস্তুর জায়গায় কেউ নেই, আমরা একজনও নেই, সবাই ফাঁকি দিয়ে করতে পারলেই হলো। কিন্তু যারা ভক্ত বাবা, ভক্ত যারা আছে, এইরকম চিত্র এবছরের মধ্যে প্রথম দেখলাম। রূপে এত ভক্ত থাকে এই প্রথম। আমি বাংলাদেশে অনেক কীর্তন করেছি। স্বর্গপুরী, সেই ওই কেরানীগঞ্জে স্বর্গপুরী মন্দিরের নাম, মানে এত বড় মন্দির, মানে শেষে ওই যে কেরানীগঞ্জে কিছু মুন্সিগঞ্জে এত বড় বড় আসর, কিন্তু রূপে এত ভক্তর চিত্র দেখাই যায় না। আপনাদের প্রণাম জানাই, যে আকুল হয়ে রূপের মধ্যে এই দেহ মন প্রাণ সঁপে দিলেই না রাসে আনন্দ হবে। এটাই একটা কীর্তন দেওয়ার সার্থকতা বাবা। গ্রামবাসী ঝাঁপিয়ে পড়েছেন, আজকে প্রতিদিন তো ঘুমিয়ে কাটিয়ে দেই, আজকে দিনটা আর ঘুমিয়ে কাটাবো না। আজকে কীর্তন শ্রবণ করে এই দেহ মন প্রাণ যদি একবার এক বছরের জন্য ভালো হয়ে যায়, যদি সুপথে চলতে পারি কীর্তনের অনুসরণ করতে করতে, তবেই আমাদের সার্থক, না হলে ব্যর্থ হয়ে গেল। তাই যাচ্ছে আর রূপের বর্ণনা হচ্ছে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানী, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান। যারে কোলে যাই না দেওয়া, যারে কোলে যাই না দেওয়া, কুল দেয় সে ডেকে তারে, যারে কোলে যাই না দেওয়া, যারে কোলে যাই না দেওয়া, কোলে যাই তার ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান। যারে কোলে যাই না দেওয়া, যারে কোলে যাই না দেওয়া। কি বলছেন? যখন গৌর হরি যাচ্ছেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, যারে কুল যায় না দেওয়া। তৎকালীন সময়ে ও ব্রাহ্মণ কুলের আর ও নিচু জাতের এই কুলাকুলির একটা ভেদাভেদ ছিল। আর আমরা গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? এই ভেদাভেদকে এক করে দেওয়ার জন্য যারে কুল যায় না দেওয়া, কুল দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান। আর যারে কোলে যাই না দেওয়া, যারে কোলে যাই না দেওয়া, কুল দেয় সে ডেকে তারে। যারে কোলে যাই না দেওয়া, যারে কোলে যাই না দেওয়া, কোলে যাই তার ডেকে তারে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। আখির ঝিনুকে তার অবিরলে মুক্ত ঝরে, আখির ঝিনুকে তার অভিনবে মুক্ত ঝরে, আখির ঝিনুকে তার অবিরলে মুক্ত ঝরে, আখির ঝিনুকে তার অভিনবে মুক্ত ঝরে। গৌরী আজ নয়নটা যেন আখির ঝিনুক, ঝিনুকে যেমন মুক্তা থাকে, মুক্তার মধ্যে কয়টা থাকে? একটা দুইটা। আর গৌর হরি আজ আখির ঝিনুকে তার অবিরল, মানে এমনভাবে কান্না করছে, কৃষ্ণ নামের কান্না। আজ অশ্রুগুলো যেন গড়িয়ে পড়ছে এক একটা একটা করে মুক্তা। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অভিনবে মুক্ত ঝরে, আখির ঝিনুকে তার অবিরল। আমার কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। বাবা আমার কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান। আমার যারে কোলে যাই না দেওয়া, যারে কোলে যাই না দেওয়া, কোলে যাই তার দেখে তারে। যারে কোলে যাই না দেওয়া, কোলে যাই তার দেখে। আরে পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আর
জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, জগতে জগে মাথা মগ্ন যত পাপের মাগে। যারা কি বললেন? জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, যারা কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ কথা বলে না, যারা কৃষ্ণ নামে ওই গড়াগড়ি দেয় না, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, জগতের জগে মাথা মগ্ন যত পাপের আমার মাগে। সকলের পাপ নিয়ে এসে, সকলের পাপ নিয়ে এসে সোনার গরুর অঙ্গে মাখে, ওরে সকলের প্রাণে শেষ করার গৌর জগতের পাপ নিয়ে শেষ সোনার গৌর মাগে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, আমার যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কুলকায় সে ডেকে তারে, আর পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, পথে কি দেখলে যেতে আমার, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের। দেবতারে ওমা ওমা বাড়ি থেকে না করে দিয়েছি নাকি? না করে দিয়েছে? তাহলে ওগুলো ধ্বনি করছো না কেন? এত কষ্ট করে নাচছি, আমি ঘেনে যাচ্ছি, আর তোমরা ওগুলো ধ্বনি করছো না। তোমার আমাকে দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই না? সেজন্য ওগুলো ধ্বনি করছো না। তোমরা তো আমার মা। এই যে কাঠ, কাদের কাদের কৃষ্ণ কথা হরি কথা শুনতে ভালো লাগে? হাত তুলেন তো। কাদের ভালো লাগে? যাদের যাদের দেখি, কাদের কাদের জুড়ে হাত তুলে। যাদের যাদের কৃষ্ণ কথা হরি কথা শুনতে ভালো লাগে না, একবার ধুই দেন তো। ঠিক আছে বাহ বাহ ধরা খাইছি। বাহ, গৌর হরি। এই প্রথম এই বছরের মধ্যে একটা সব জায়গায় ভুল করে। আশীর্বাদ করো, টালিগঞ্জ দাও। এই যে যুবক ছেলেরা, যেমন অনেক যুবক ভাইদের দেখা যাচ্ছে, এই যুবক সময়টা মধ্যাহ্নকাল, বার্ধক্য এসে গেলে ওই ওই বার্ধক্য জনিত হয়ে গেলে এই দেহটা ভজনে লাগতে চায় না। তাই উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। আমার সঙ্গে যারা লেখাপড়া করে তারা এক একজন কালকে ডাক্তার ও সরকারি ডাক্তার হয়েছে। আমারও শিক্ষক, তার তার বাড়িতে কালকে প্রভাতকালে কীর্তন। আরও কত ব্যাংকার, কত বড় বড় হয়েছে। ওরা দেখলে আমাকে দেখলে জড়িয়ে ধরে। আর ওদের যেখানে বসে সেখানে গেলে আমাকে অনেক শ্রদ্ধা করে। কিন্তু ওদের কাছে গিয়ে আমি একদিন বললাম যে, হরগোবিন্দ, তোমরা কত বড় ডাক্তার হয়েছ, কত মানুষ তোমাদের কাছে আসে, সেবা পায়, আর আমি কি হয়ে গেলাম? তোমাদের কাছে তো আমি কিছুই না। সে উত্তরে আমাকে বলল যে, ভাই রে, আমরা তো সরকারের চাকরি করছি। এই সব সরকারের চাকরি ছেড়ে একদিন যে গোবিন্দের চাকরিতে আসতে হবে, আর সেই চাকরিতে না হয় তুই আগে এসে পড়েছিস, তুই যে আমাদের চাইতে অনেক আগে রয়েছিস ভাই। তখন ভালো লাগে যে কথাটা বলেছি। ঠিকই তো, একদিন বাবা এই জগতে সরকারি চাকরি করলে আপনি হয়তো একদিন দুই দিন না গেলে, এক মাস না গেলে আপনার নামটা কেটে, ওগো নাম কেটে দাও, নামটা কেটে দেয়। কিন্তু আমার ভগবান বলে, তোরা যদি সারা জীবন আমার নাম নাও নিস, যদি সারাটা জীবন আমার নাম নাও করিস, আমি তোদের আমার খাতায় থেকে নাম কেটে দেই নাই। জীবনের শেষ বেলা হলেও গীতায় বললেন, অপিচেতু সুদুরাচারও ভজতে মমন্য ভাগ সাধুরেব সমন্তব্য ব্যবসিত হুসল। দুরাচার নয়, সুদুরাচার। সারা জীবন অন্যায় ব্যভিচার কুকর্ম করার পরেও ওই পাপিষ্ঠ যদি জীবনের শেষ বেলা হলেও একবার আমার ভজনে লেগে যায়, তখন তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে সাধু সাধু বলে আগুন। হরি হরি বল। তাই এমন দয়াল থাকতে কার ভজন করবো? তাই গৌরের পদ ওরেতেই বলি, গোড়া রূপের অমিয় পাথার, আমিও পাথার ডুবিল তরের নির্মল না জেনে সাঁতার। না জেনে না জেনে সাতা
ওই রূপ ডুবে যে রইল রে, ওরে ডুবে যে রইল রে, ডুবে যে রইল রে, তরুণীর জীবন জৈবন ডুবে যে রইল রে, ওরে তরুণীর মন ডুবে যে রইল রে, আমার তরুণীর জীবন জৈবন ডুবে যে রইল রে, তরুণীর জীবন ডুবে যে রইল রে, আমার যুবতীর নয়ন রূপ ডুবে যে রইল রে। যুবতীর নয়ন ডুবে যে রইল রে। কি বললো? একবার বললো তরুণীর জীবন মন ডুবে রইল, তাহলে কি তরুণরা বাদ পড়ে গেল? আবার বললো যুবতীর মন ডুবে রইল, তাহলে যুবকরা কি বাদ পড়ে গেল? কিন্তু শাস্ত্র সে কথা বললো না। শাস্ত্র কি বললো? তরুণীকে, কারা তরুণী? ভব মাঝে সেই তরুণী, ভব মাঝে সেই তরুণী, ভব মাঝে সেই তরুণী, মাঝে সেই তরুণী, আর গৌর যার নয়নমণি, ভব মাঝে সেই তরুণী, গৌর যার নয়নমণি, ভব মাঝে সেই তরুণী। কি? গয়ুরকে যে নয়ন মনি করতে পেরেছে, ভব মাঝে সেই তরুণী। আর যুবতী কারা? ভব মাঝে সেই যুবতী, ভব মাঝে সেই তরুণী, ভব মাঝে সেই যুবতী, ভব মাঝে সেই তরুণী, আমার গৌরকে যে করেছে পতি, ভব মাঝে সেই যুবতী, গৌরকে করেছে পতি, ভব মাঝে সেই যুবতী, আর গৌরকে করেছে পতি, নিত্যানন্দে ধনী হই গৌরকে করেছে পতি। সেই বলি গোড়া রূপের অনিয় পাখা, এই বলি সেই বলি গোড়া রূপের অনিয় পাখা, এই বলি গোরার পাখা, ডুবিল তোর নির্মন না জেনে সাঁতার, ওরে ডুবিল আবার বাসুদেব ঘোষে কহে নবয়নুরাগে, বাসুদেব ঘোষে কহে নবয়নুরাগে, ঘোষে কহে নবয়নুরাগে, আমার সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে, আবার জেগে যে রইল রে, আবার সোনার বরণ গৌর রূপ জেগে যে লইল রে, ওরে সোনার বরণ গো ও রূপ ও হিয়ার মাঝে ও জাগে রে সোনার বরণ ও ও ও ও ধেলে গাও ও জাগে খারাইব সোনার বরণ গো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ রূপ হিয়ার মাঝে
বৃন্দাবন 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 লীলা গোরা বৃন্দাবন নীলা গোরা রে তম তানা না না রে তম ওরে তমে তানা না না রে তম তানা না না তবে তারা na 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 re tum ta na 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 ore tum ta na 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 re tum ta na 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 re tum ta na 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 re tum ta na 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 re tum ta na 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 re tum ta na 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 যেমন কর্ম তেমন কর্ম তেমন চল রে আমার মন মধুর বৃন্দাবনে চল চল রে আমার মন সবাই মধুর বৃন্দাবন বৃন্দাবনে চল দাঁড়াই লই না না থাক দাঁড়াতে হবে। চল রে আমার মন মধুর বৃন্দাবনে চল হ্যাঁ রে আমার মন মধুর বৃন্দাবনে চল আরে চলে আমার মন মধুর বৃন্দাবনে চল ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবনে চল আরে চলে আমার মন মধুর বৃন্দাবনে চল ওরে বৃন্দাবনের হাতে গেলে পাবি তো না ওরে বৃন্দাবনের হাতে গেলে ওরে চল রে চল মন মধুর বৃন্দাবনে চল আরে চলে চলে মধুর বৃন্দাবনে চল ওরে চল রে আমার মন মধুর চল রে বৃন্দাবন চলে আমার মন মধুর বৃন্দাবনে চল মধুর বৃন্দাবনে চল বৃন্দাবনে তরুলতা বৃন্দাবনে তরু 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 লতা বৃন্দাবনে তরুলতা বৃন্দাবনে তরু তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা রইলি রে মনে মায়ায় বসে হইলে তোর মনে বলে রইলি রে মায়ায় বসে কৃষ্ণ কথা বল চলবে আমার মন চলবে আমার মন মধুর বৃন্দাবনে চল ওরে চলে আমার মন মধুর বৃন্দাবনে চল চলবে আমার মন মধুর বৃন্দাবনে চল মধুর বৃন্দাবনে চল কথা কয়ে এটা ধরতে হয় জিনিসটা যে কে কে বৃন্দাবনে যাইবে আছে না যাইবে আর ভিসা করতে হবে না
আপনারা কি বৃন্দাবনে যাবেন? না, জীবনও না। এখন কোথায় আছেন? আয় হায়, তাহলে যাবেন কোথায়? যাইবো বিষয় দেয় না, বৃন্দাবনে যাইবে। যে দেশে যেতে ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না। বৃন্দাবনে সব দরজা বন্ধ থাকলেও আমাদের একটি দরজা খোলা আছে। এই পৃথিবীর সব দরজা বন্ধ থাকলেও আমাদের ভগবানের দরজাটা খোলা। আর বৃন্দাবনে যেতে হলে ভিসা পাসপোর্টের প্রয়োজন হয়। একদিন অর্জুনের মহাভারত, অর্জুনের মনে একটু আত্ম অহংকার জন্ম নিল। বলল যে বৃন্দাবনে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। আমি কৃষ্ণের সঙ্গ করি, কৃষ্ণের পরম সখা, আমার রথের সারথি কৃষ্ণ, আমাকে দিক নির্দেশন দিয়ে চালান কৃষ্ণ। তাহলে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। যখন এই মনের ভাব জন্ম নিল, এবার কৃষ্ণ ওই অর্জুনকে বলল, অর্জুন তুমি কি কখনো বৃন্দাবনে গিয়েছো? বলছে না তো প্রভু। বলেছে তুমি বৃন্দাবনে গিয়ে আমার গোপীদের কাছে একটু দেখে এসে তো গোপীরা কেমন আছে। এবার অর্জুন গেল ওই যমুনার তীরে গিয়ে দেখে ঘাটে কোনো নৌকাও নেই, কোনো মাঝিও নেই। ওপার একটা গোপীকে সখীকে দেখা যাচ্ছে। সখীকে ডাকে বলল, এ সখী, আমি তোমাদের বৃন্দাবনে আসতে চাই। তো বৃন্দাবনে তো নৌকাও নেই, বৃন্দাবনে মাঝিও নেই, আমি তোমাদের বৃন্দাবনে আসবো কি করে? সখী বলল, ও সখা, বৃন্দাবনে আসতে গেলে নৌকারও প্রয়োজন হয় না, মাঝিরও প্রয়োজন হয় না। একবার তুমি ব্রজগোপীর অনুগত হয়ে একবার চোখ বন্ধ করে একবার বলো, আমি ব্রজগোপীর অনুগত হলাম। অর্জুন চোখ বন্ধ করে বলল, আমি ব্রজগোপীর অনুগত হলাম। বলে এবার চোখ খুলো। এবার চোখ খুলে দেখে অর্জুন যমুনার ওই পার থেকে এইবার চলে এসেছে। বলল, ব্রজগোপী তোমাদের বৃন্দাবন তো মজার ঠাই, এখানে আসতে কোনো তরিরও দরকার হয় না, কোনো মাঝিরও দরকার হয় না। এই কথা একবার যখন ভেবেছে, আবার ভাবল না, আমি গান্ডীবধারী অর্জুন, আমি এত কিছু জানি, আমি কেন ব্রজগোপীর অনাগত হব, তার চরণে কেন আমি দেহ মনোপ্রাণ সঁপে দেব। এই কথা যখন ভেবেছে, ব্রজগোপী বুঝতে পেরেছে। বলল, অর্জুন তুমি ব্রজের মজার ঠাই তো তুমি একবার দেখলে, আবারও মজার ঠাই দেখবে, আরও মজার ঠাই আছে। বলল, দেখাও। বলে, অর্জুন চোখ বন্ধ করো। এবার অর্জুন আবার চোখ বন্ধ করেছে, এবার চোখ খুলো। অর্জুন চোখ খুলে দেখে নদীর ওই পার থেকে আবার এই পার চলে এসেছে। অর্জুন ভাবলো, সামান্য একটু আত্ম অহংকার করেছিলাম বলে আমি ভেবেছিলাম এই জগতে আমি সব করি, কিন্তু সব কিছু আমি করি না, আমাকে দিয়ে ভগবান নামে কেউ একজন করান। তা না হলে আমি একটু আত্ম অহংকার করেছি বলে আজ বৃন্দাবন থেকে বঞ্চিত হলাম, ব্রজগোপীর ধলি নেওয়ার বঞ্চিত হলাম। আবার ডাকতে লাগলেন, গোপী আমাকে আবার সুযোগ দাও। বলল, না গো, আর হবে না। তাই বৃন্দাবনে যেতে হলে কোনো ভিসারও দরকার হয় না, কোনো টিকিটের দরকার হয় না। এই মনটা যার সরল থাকে, শিশুর মতো মন নিয়ে যে বলতে পারে আমি বৃন্দাবনে প্রবেশ করব, একমাত্র তারই বৃন্দাবনে যাওয়া সাজে। আর বাকি কেউ এতটুকু কামনা বাসনা জর্জরিত শরীর নিয়ে কখনো বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। তাই পদে প্রবেশ করব,
রাধারানী সখীদের কাছে গিয়ে প্রথম পদ বৃন্দাবনে, ওরাই যমুনাই ওরাই যমুনাই যায়া অরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ওরাই ওরাই যমুনায় যায়া অরূপ দেখিয়া হরে আইলা বিনোদিনী। রস, কিছুক্ষণ পরে হবে রাস। রসের মধ্যে আকার দিলে হয় রাস। রস সকালবেলা ঢকঢক করে আস্বাদন করে, আর ওই রস যদি আপনি রাত পর্যন্ত রাখেন নষ্ট হয়ে যায়। আবার রাখা যায় কিভাবে? রসকে জ্বালন করে একটু ঘন করলে আকৃতি ধারণ করে, ওই আকৃতি বস্তুকে আবার ঘন করলে সেটা হয় একটা। রসকে গাঢ় করলে হয় গুড়, গুড়কে গাঢ় করলে হয় মিশ্রি, মিশ্রিকে গাঢ় করলে হয় সীতা মিশ্রি, আর সীতা মিশ্রিকে জাল করে আবার গাঢ় করতে গেলে সেটা পুরে ছাই হয়ে যায়। আর আমাদের যে রস, কীর্তনের যে রস, আর আপনি প্রথম থেকে পুরা রাত শুনতে যাবেন, সেই রস যতই জাল করেন সেটা পুরে কোনোদিন ছাই হবে না, এটা অমরত্ব বেড়েই যাবে। কারণ এটা মনের খোরাক। আপনি যতই শুনবেন ততই মনে হবে আর কোনোদিন মনে হয় শুনি না এই মধুমারা কৃষ্ণ নাম। রাধারানী বলেছিল, কেবা শোনাইল কৃষ্ণ নাম, ওই নাম কানেরও ভিতরে দিয়া মরমে পুষেছে গো। কেবা শোনাইল কৃষ্ণ নাম, ওই নামে এত মধু, ওই নামই না জানি কত মধু আছে গো। কেবা শোনাইল কৃষ্ণ নাম, নাম শুনলেই যার এত প্রেম জাগে, আর নামকে দেখলেন তার না জানি কত প্রেম জাগবে। তাই বলতে লাগলেন, ওরাই যমুনায় যায়া অরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, নীরলে বসিয়া। ওরে নীরলে বসিয়া কাঁদিয়া 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 নীরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে নীরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে নীরলে নিরলে বসিয়া বসিয়া কাঁদিয়া 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 শ্যামর পানি দে ওরে নীরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভেয়াইল শ্যামর পানি রে, ভেয়াইল শ্যামর পানি। নিরজনে বসে ধ্যান করে রে, নিরজনে বসে ধ্যান করে রে। ওরাই নিরজনে বসে ধ্যান করে ওরে কালিয়া ওরে কালি মুরতি মুরতি খানি নিরজনে বসে ধ্যান করে ওরে কালিয়া কালিয়া মূরতি খানি নিরজনে বসে ধ্যান ধ্যান করে আবার ধিয়ায় শ্যামর খানি রে শ্যামর পানি রে। জয় ঠাকুর হারি রে জয় ঠাকুর
রাধারানী যমুনায় জল আনতে গিয়ে ও রূপ দেখেছে। রূপ দেখে এসে ঘরে এসে কি যেন কি ধ্যান করছে, আর ধ্যান করছে আর ভাবছে আর সখীদের বলছে, আমি যমুনায় যাইয়া ও রূপ দেখিয়া ঘরে আইল বিনোদিনী। এসে নিজ করতলে চপল রাখিয়া, নিজ করতলে চপল রাখিয়া, করতলে চপল রাখিয়া, মহাযোগিনী নিজ করতলে চপল রাখিয়া, নিজ করতলে চপল রাখিয়া, চপল রাখিয়া, করতলে ওরে নিজ করতলে চপল রাখিয়া, মহাযোগিনীর পাড়া, ওরে মহাযোগিনী যে মহাযোগীর পাড়া, রাধার ও দুটি নয়নে বহিছে সভায়, নয়নে বহিছে শয়নে, ও দুটি নয়নে বহিছে সকলে, অতিথি নয়নে বহিছে সধনে, ও দুটি নয়নে বহিছে সঘনে, নয়নে বহিছে সধনে, শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা, ওরে অতিথি নয়নে বহিছে সধনে, শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা। থেমে গেল লাগি রাধার ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণের মেঘের ধারা। শ্রাবণ মাসের মেঘ যেমন বৃষ্টি অঝরে পড়ে, আজ রাধারানী ওই রূপ দেখে এসে এমনভাবে কান্না করছে এবং শ্রাবণ মেঘের ধারাকেও আজ হার মানিয়েছে। আজ ধারা বইছে। ধারা কি? ধারা কি? ধারা কি? ধারা কি? উপর থেকে নিম্নগামী তাকে বলে ধারা, আর নিচে থেকে ঊর্ধ্বগামী তাকে বলে রাধা। রাধাকে উল্টো করে বললে ধারা, আর ধারাকে উল্টো করে বললে রাধা। তাই বলতে লাগলেন, তুই কিসের লাগি ধনী এমন হলি, ওরে কিসে লাগি ধনী এমন হলি, কিসের লাগি ধনী এমন ওরে কিসে কিসে লাগি ধনী এমন হলি, মনের কথা খুলে বলেন না কিসের লাগি এমন হলি, ওরে মনের কথা, মনের কথা, ওরে মনের কথা খুলে বল না কিসের লাগি এমন হলি, মনের কথা খুলে বললাম, ধনী এমন ও রাধে, তুই কিসের লাগে এমন হলি, তোর মনের কথা খুলে বল। তাই নিজ করতলে চপল, চপল মানে নিজ করতলে এক ধ্যান করছে। আমরা যেমন গালে হাত দিয়ে বসে ধ্যান করি, আজ রাধারানীও ওই নিজ করতলে, কর মানে করতলে চপল রাখিয়া মহাযোগিনীর পাড়া, ও তুই কিসের লাগি ধনী এমন হলি বলিয়া শুনো না মোরা, তুই কিসের জন্য এমন হলি? ও হেন এই সময়ে ললিতাই, ওরে নয় সময়ে ললিতা আইলে, ওই সময়ে ললিতা, নয় সময়ে, নয় সময়ে ললিতা আইলে, নাই দেখিবার তরে ওরে নয় সময়ে ললিতা আইলে, আই দেখিবার তরে, হেন এই সময়ে ললিতা আইলো, তাই দেখি মারো তরে, রাধার ও দশা দেখিয়া ব্যথিত হইয়া, ও দশা দেখিয়া ব্যতীত হইয়া, দশা দেখিয়া ব্যথিত আমার রাইকে করল কোলে রে, আমার রাইকে করল আয় ও দশা দেখিয়া ব্যতীত হইয়া, রাইকে দেখিল কোলে, রাইকে দেখিল কোলে, ও তুই কিসের লাগি ধনী এমন হই, ওরে কিসের লাগিয়া ধরি এমন হইলি, কিসের লাগি ধনী এমন ও তোর মনের কথা খুলে বল না কিসের লাগি এমন হই, ওরে মনের কথা খুলে বল না কিসের লাগি এমন হইলি, মনের কথা খুলে বলা, কিসের লাগি এমন হইল, তোর মনের কথা খুলে বল না কিসের লাগি এমন হইলি, ওরে মনের কথা খুলে বল না কিসের লাগি এমন, ও রাধে বলিয়া বলো না, তুই কিসের লাগি এমন হলি? সখীরা বলতে লাগলে, ওরে কহ কহ শুভ, ও শুভ ধন রাধে,
মন দেখি ওরে কেন তোরে আনো তলে দেখি আর কেন তোরে নখ তলে খিপি লিখি ওরে কেন তলে রাখে নকে তুই তো দেখি তোর রাঙা বাস কোশি বসিয়া পড়িল ওরে রাঙা বসে খুশিয়া খুশিয়া কেন তোরে আনো শুনি মন দেখি ওরে কেন তোরে আনো তোর ধীরে না কহিলে হিয়া ও হিয়া যায় ভাবতিয়া ওরে না কহিলে হিয়া তোর মনের কথা খুলে বলা দেখি ওদের মনের কথা খোলে খোলে দেখি কেন তোরে আনো ও আনো মন দেখি ওরে কেন তোলে আনো আনো তোলে দেখি আবার কেন নখ তলে কিপি তলে লিখি আরে কেন তোলে আনো আনো খেয়ে তোলে না কহিলে হিয়া ও হিয়া যায় ভাবতিয়া ওরে না কহিলে হিয়া হিয়া নয় দিয়া ও তোর মনের কথা খুলে বল সখী ওদের মনের কথা খোলে কীর্তনীয় হরা হয়ে গেছে বড় বড় তাল এর একটা তাল গাইলে দুদিন রেস্ট করতে হয়, পরের দিন আর কীর্তন করা যায় না। জানি না কেন এই তালগুলো আজকে গাইছি, ভক্তরা এই তালগুলো এখন হারিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। আমাদের যে কীর্তন এগুলো হচ্ছে গুরুমুখী, এটা কোনো বই পুস্তক পাবেন না আপনি। আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি, গুরুদেব তার গুরুদেবের কাছ থেকে শিখেছে, তার গুরুদেবের তার গুরুদেবের কাছ থেকে শিখেছে। শেষমেশ দেখা গেল এটা রাধা গোবিন্দের চরণ থেকে, আজ থেকে ৫,৫০০ বছর আগে ওই রাধা গোবিন্দের চরণ থেকে এসেছে। যে কারণে পৃথিবীর সব গ্রন্থ পুড়ে গেলেও এই লীলা কোনোদিন শেষ হয়ে যাবে না, কারণ ভক্তের হৃদয়ে আকাশে এই লীলাগুলো রয়ে গেছে। আর এই তালগুলো এগুলো ধরে রাখার না করলে ওই অস্ত্র যত ধারালোই থাক, ওই ঘরে পড়ে থাকলে কোনোদিন তার ধার থাকে না, সেই জন্য এগুলো ধরতে হয়। আমরা ধরছি ফাঁকি দিয়ে চলে যাই, আজকে ধরলাম, অনেকদিন পর এই তালগুলো ধরলাম। মৃদঙ্গ বাদকও পাওয়া যায় না, আর আমরা টুকটাক এটা আমার গুরুদেবের সঙ্গ করেছি বলে এই ঠাটের কীর্তনগুলো এখন করা যাচ্ছে। আর আর পরেরটা যখন বলতে লাগলো ওই সখীরা রাধারা, না আজ তোকে কেন আনবো না দেখি, এবার রাধারানী বলতে লাগলে কি হয়েছে জানিস, বড় কাল আবারও 10 কুশি 14 মাত্রায়, ওরে বেলিয়া বেলিও বসানো কালে আমি একা গিয়ে ছিলাম জলে বেলিয়া সানো কালে একা গিয়ে ছিলাম জলে। বেলিয়া অবসান কালে একা গিয়াছিলাম বলে বেলিয়া ওরে বেলিও বসানো কালে একা গিয়েছিলাম জলে বেলিও এই যে বসানো কালে একা গিয়ে জলে বেলিয়া
বলছে বেলি অবসানকালে আমি একা গিয়াছিলাম জলেরও মাঝারে শ্যামরায়। ও শ্যামনাগর যে দাঁড়িয়ে আছে ওই কানিন্দি যমুনার কোলে। আর আর কি দেখলাম, ফুলেরও চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, পুনঃ শ্যাম জলেতে লোকায়। আর চূড়ারো নিবাবে মোহন কি মডানে। চূড়ারো কালো নিবাবে মোহন কি মডানে। চূড়ারোটা লোনি বাবে মোহন কি মডানে। পুনঃ শ্যাম জলেতে লোকায় কি আমরে ভুলশ্যাম জলে লোকায়। আমরি রে ভুলশ্যাম জলেতে লোকায়। কি দেখলাম, চূড়ারো টাননি বামে, মোহন বঙ্কিম ডানে, পুনঃ শ্যাম জলেতে লোকায়। জলে আমি দেখলাম জলের মধ্যে শ্যামরাই, নীল গগনে নীল যমুনায় শ্যাম নাচিছে। ওরে নীল গগনায় শ্যাম নাচিছে। নীল যমুনায় শ্যাম নাচিছে। ওরে নীল যমুনায় শ্যাম নাচিছে। যমুনায় শ্যাম নাচিছে। ওরে নীল যমুনায় শ্যাম নাচিছে। নীল যমুনায় শ্যাম নাচিছে। এবার আমার পূর্ণ জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচমকে। ওরে কোন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচমকে। আমি যখন যমুনায় জল ভরতে গেলাম, কলসি দিয়ে যখন ঢেউ দিয়েছি, প্রতিটা বিম্বুর মাঝে যেন কৃষ্ণ দেখছি। আগেকার দিনে দেখা যেত ওই পুকুরে থেকে জল আনতে গেলে ওই কলসি দিয়ে আগে একটা ধাক্কা দিত, আর তার মধ্যে একটা ঢেউ হতো। ওই রাধারানীও তাই করেছি। ওই পূর্ণ জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচমকে। ওরে কোন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচমকে। জলে ঢেউ দিতে বিম্ব উঠে আবার বিম্বের মাঝারে শ্যামরা। বিম্বের মাঝারে শ্যামরা। দেখলাম বিম্বের মাঝারে শ্যামরা। যতই বিম্ব ততই কৃষ্ণ। যতই বিম্ব ততই কৃষ্ণ। যতই বিম্ব ততই আমার শ্রী যমুনা কৃষ্ণ দেখি, যতই বিম্ব ততই কৃষ্ণ। যতই বিম্ব ততই কৃষ্ণ ছিল। মাঝারে শ্যামরা। দেখলাম বিম্বের মাঝারে শ্যামরা। মাঝারে শ্যামরা। তখন বিম্বের মাঝারে শ্যামলায় সখীরা বলল, আচ্ছা আচ্ছা, তুই যখন বিম্বের প্রতি বিম্বের মধ্যে শ্যামরায়, তাহলে তুই ধরলি না কেন? আমি ধরতে গিয়েছিলাম, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি। ওরে পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ। পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ। জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ। জল স্থির হলে দেখি কেন? জলস্থির হলে দেখি কেন? জল স্থির হলে দেখি কেন? ও জল চঞ্চল হলে লুকায়ে যায়। চঞ্চল হলে লুকায়ে যায়। চঞ্চল হইলে লুকায়ে ও জল যায়। স্থির হইলে দাঁড়িয়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়। ওরে চির হলে চির হলে দাঁড়িয়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়। জল স্থির হলে দেখি কেন? জলস্থির হলে দেখি কেন? জল স্থির হলে দেখি দেখলাম কি দেখলাম, আমি যখন একবার ঢেউ দিয়েছি, প্রতিটা বিম্বর মাঝে প্রতিটা ঢেউর মাঝে কৃষ্ণ দেখলাম। আবার যখন ঢেউ দিয়েছি, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ। আবার জল স্থির হলে দেখি কেন? ও জল চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। ভজনের কথা, আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি হইও সাবধান। বুঝিয়ে দিলেন এই মা। এই
কে কথা বলছো? হাত তুলো তো। নাম নাম কেটে দাও। এখন হাত তুলবো না, মিটমিটিয়ে কথা কয়। কেমনি কি বলুন? না, দুই একজন তো বলবি, তারপর অনেক শান্ত, অনেক ভালো, অনেক ভালো। চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। ভজনের কথা শিখিয়ে দিলেন। ভজন যদি করতে হয় ওই চঞ্চল হলে লুকিয়ে যাবে, স্থির হলে দাঁড়িয়ে থাক। স্থির ভজনে তাকে দর্শন করতে হয়। রূপের কথা। তাই বললেন তুমি যত ব্যক্ত করতে যাবে ভজনের আপন ভজন কথা না কহিও যথা তথা। আপনার ভজনের কথা আপনার বলতে হবে না যে আমি ভজন করি। আমি যখন বলবেন আমি ভজন করি তুমি করো না, সব গেল। যদি বলেন এই দিদি আমি একাদশী করি তুমি করো না, আপনার কিচ্ছু হলো না। তার চাইতে এটা বলো যে আমি একাদশী রাখার ব্রত ইচ্ছা করেছি, আমি নিজে হচ্ছে দোষী। কি না সেটা আমি জানি না, কিন্তু আমি একাদশীর ব্রত হওয়ার ইচ্ছা জেগেছে, তুমিও এসো। একাদশী মানে উপবাস। উপবাস মানে কি? নিকটে বাস। শুধু না খেয়ে থাকলে একাদশী হয় না, যদি অন্য কোনো অপকর্ম করে একাদশী থেকেও একাদশী থাকা হয় না। ওই উপবাস, নিকটে যদি বাস না করতে পারো, আগে তোমাকে উপবাস মানে নিকটে, কার নিকটে বাস করতে হবে? আমার গোবিন্দের নিকটে বাস করতে হবে। তাই যত ব্যক্ত করতে যাবেন, যত ব্যক্ত তত ত্যক্ত, যত গুপ্ত তত গুপ্ত। ওই ভজনের কথা বলতে হয় না বাবা। ওই মালার থপি যোচ্ছি আর ওই আলু কিনছি, ওই মালার থপিক থলিকে বলে হচ্ছে ওই রাধা গোবিন্দের ওই যে মিলনের রাসস্থলী। এই রাসস্থলী নিয়ে ওই স্যান্ডেল পাই দিয়ে করলেও অত উপকার হয় না। আপনি যদি গোপনে গোবিন্দের সামনে করতে পারেন নিশ্চয়, কাউকে দেখানোর বস্তু না বাবা। ভজনটা দেখানোর বস্তু না। ভজন আমি নিজে করব। আমি কতখানি ভালো এই জগতে আমার চাইতে বেশি কেউ জানে না, তাই লোক দেখানো ভজন করতে যত ব্যক্ত করতে যাবেন তত ত্যক্ত হবেন, যত গুপ্ত রাখবেন তত গুপ্ত হবেন। আপনার বলতে হবে না আপনি ভজনশীল। আপনার বদন দেখলেই আপনার চরণে মানুষ ভক্তরা লুটিয়ে পড়বে, এত ভজনশীল। ওই ব্যক্ত করতে হয় না। তাই বললো ওই চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। এবার সখীরা বলল যখন স্থির হলো তুই তখন ধরলি না কেন? বলে চেষ্টাও করেছি, তারে ধরি মনে করি ধরিতে নাহি তো পারি। ধরি মনে করি ধরিতে নাহি তো পারি। মনে করি ধরিতে নাহি তো পারি। ধরি মনে করি ধরিতে নাহি তো পারি। ধরি মনে করি ধরিতে নাহি তো পারি। অনুরাগে জলে নেমেছিল, অনুরাগে জলে নেমেছিল, অনুরাগে জলে নেমেছিল। আমি অধর চাঁদকে ধরবো বলে, অধর চাঁদকে ধরবো বলে, অধর তাকে ধরবো বলে শ্রী যমুনায় নেমেছিলাম, অধর চাঁদকে ধরবো বলে। বলেছি যমুনায় নেমেছিলাম, অধর চাঁদকে ধরবো বলে। আমি কর বাড়াইয়া যাই শ্যামে নাগা নাহি ভাই, ঘর বাড়াইয়া যাই শ্যামে নাগর নাহি। আরে কর বাড়াইয়া যাই, আরে কর বাড়াইয়া যাই শ্যামে লাগা নাহি ভাই, ঘর বাড়াইয়া যাই শ্যামে নাগর নাহি। আরে সেই দুঃখের হৃদয় বিদর, সেই দুঃখের হৃদয় বিদরে, সেই দুঃখের হৃদয় বিদর, সেই দুঃখের হৃদয় বিদর। সেই দুঃখের হৃদয় বিদরে। আমি ওই তাকে ধরি মনে করি ধরিতে নাহি তো পারি, অনুরাগে নেমেছিলাম জলে। এবার আমি কর বাড়াইয়া যাই শ্যামের নাগাল নাহি পাই। যখন কর বাড়িয়ে ধরতে গেলাম অধর চাঁদকে ধরবো বলে আর ধরতে পারি না, তাই কর বাড়াইয়া যাই শ্যামের নাগাল নাহি পাই। ঘর বাড়াইয়া যাই শ্যামের নাগর নাহি পাই, নাহি পাই। ঘর বাড়াইয়া যাই শ্যামের নাগর নাহি পাই। আরে সেই দুঃখের হৃদয় বিদর, সেই দুঃখের হৃদয় বিদরে কি ভক্তি সেই দুঃখের হৃদয় বিদর। আরে ধরতে গিয়ে পেলাম না রে, ধরতে গিয়ে পেলাম না রে, ধরতে গিয়ে পেলাম না রে, ধরতে গিয়ে পেলাম না রে। এই প্রাপ্ত রতন হারা হলাম, ধরতে গিয়ে পেলাম না রে। ওরে বাবে তোর ধরতে গিয়ে পেলাম না রে পাবে তো প্রাপ্ত রত
শ্যামগুলো ওরে হায় আমি অভাগিনী না পেলাম তো গুণমণি আয় আমি অবাক পেলাম ভেতর আরে কান্দিতে কান্দিতে এলাম কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে কাঁদিতে এলাম ঘরে কান্দিতে কান্দিতে এলাম ঘরে, হাই আমি অভাগিনী না পাইলাম শ্যাম গুণমণি, কান্দিতে কান্দিতে আইলাম ঘরে। এবার সখীরা ওই রাধারানীর কথা শুনে বলছে, ও রাধে, ও রাধে, একবার বললি ওই যমুনার জলে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আবার ওই ঢেউ দেওয়ার পর দেখছিস না, আবার প্রতি ঢেউর মধ্যে দেখছিস, আবার যখন নাকি পূর্ণ জলে ঢেউ দিলি আবার দেখতে পাচ্ছিস না, আবার জলে নামলি তাতে ধরতে পারলি না, কর বাড়াইয়া গেলি তাতে ধরতে পারলি না। ও রাধে, আমার মনে হয় কি জানিস রাধে, আমার মনে হয় ওই শ্যাম যমুনার জলে ছিলই না, আমার মনে হয় শ্যাম যমুনার জলেই ছিল না, আমার মনে হয় কি জানিস, শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদমের ডালে শ্যাম ছিল কদমের শ্যাম ছিল কদমের ডালে এবার হাত বাড়ালে চরণ পেতে হাত বাড়ালে চরণ পেতে আজ বাড়ালে চরণ পেতে ওরে হাত বাড়ালে চরণ পেতে হাত বাড়ালে চরণ পেতে আর ছায়ার মায়া কাটাইয়ে হাত বাড়ালে চরণ ওরে পেতে, ছায়ের মায়া কাটাইলে হাত বাড়ালে চরণ পেতে ছায়ার মায়া কাটাইলে হাত বাড়ালে চরণ পেতে শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদমের ডালে ছিল কদমের ডালে ও রাধে, তুই যদি ছায়ার মায়া কাটিয়ে, তুই ছায়ার মায়ায় পড়ে আছিস, ছায়ার মায়া কাটিয়ে যদি একবার উপরের দিকে তাকাতি, তাহলে তুই কৃষ্ণের চরণও পাতি, তাতে দেখতেও পাতি। শ্যাম মনে হয় শ্যাম ছিল কদম্বের ডালে, তাই রাধারানী বলল, হাই আমি অভাগিনী না পাইলাম শ্যাম গুণমণি, কান্দিতে কান্দিতে আইলাম ঘরে। আজ রাধারানী আজ কান্দিতে কান্দিতে ঘরে যখন এলো, এবার সখীরা বলতে লাগলো, ও রাধে, ও রাধে, এখন কাঁদছিস কেন, কাঁদছিস কেন, এখন কাঁদছিস কেন, কাঁদছিস কেন, ওই ছায়ার মায়া কাটিয়ে একবার উপরের দিকে তাকাতে পারলি না, নিচেই তাকিয়ে রুলি, নিচে নিচে দণ্ড, আর উপরে উঠে গেলে আনন্দ। এই আমরা যে মায়ায় আছি, এই মায়ায় থেকে, ভব মায়ায় থেকে বের হয়ে আমাদের উপরে উঠতে হবে। আহা উপরে উঠে যদি ভগবানের চরণ ধরা যায়, তাহলে ওই ভগবানের চরণ পাওয়া যায়। হরি বল বাহ, ঘষা মাজা করতে হবে, ঘষা 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 ঘষা। শ্যাম ছিল কদম্বের ডালে, তাই ছায়ার মায়া কাটিয়ে আমাদেরও ওই দ্বন্দ্ব ভুলে গিয়ে আনন্দে উপরে উঠতে হবে। ভক্তরা ভগবানকে যেভাবে ডাকে তাকে বলে হচ্ছে সাধনা, আর ভগবানে ভক্তের সাধনায় নিচে নেমে এসে তাকে বলে করুণা। ভগবান ভক্তেরা সাধনায় উপরে উঠে, আর ভগবান করুণায় নিচে নামে, আর মিলন হয় হৃদয় মন্দিরে। মিলন যে হতেই হবে বাবা, মিলন না ঘটলে ভগবান কার, ভগবান কার বাবা, ভগবান কার? ভগবান বলে, আমাকে যে ভজে আমি তার, যে আমাকে বুঝতে জানে, একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সবকালে। তাই কেউ তো কোথাও পায় না আমায় বিদ্যা বুদ্ধি কৌশলে। তো ভগবানকে ডাকতে হলে নম্রতা, অর্থের শুদ্ধি না হয় কবু হরি ভক্তি বনে, বিদ্যার শুদ্ধি না হয় কবু সদ্ব্যয় বিনে।
আপনি অনেক বড় বিদ্বান, আপনি যদি বিনয়ী ভাব না থাকে, আপনার বিদ্যায় ধিক, আপনার কোটি কোটি টাকা আছে, সেই কোটি কোটি টাকায় থেকে কিছু সংখ্যক যদি গোবিন্দ সেবায় না লাগে, সেই টাকারও কোনো মূল্য থাকে না। প্রকৃত বিদ্বান যদি বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা যায়। এত বড় বিশ্বকবি হয়েও তিনি তার বাণীতে বলেছেন, আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ তলে আমার সকল অহংকার চূর্ণ করো, ভাষাও চোখের জলে। তিনি একজন বিশ্বকবি হয়ে তিনি আমার ভগবানের কাছে নত হয়েছেন। তিনিও বুঝতে পেরেছেন যেদিন জন্মগ্রহণ করেছি আমি সেদিন জানি আমার মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু সেই মৃত্যুটা যদি আমার মানুষের কাছে হাস্যকর হয়, মানুষ যদি বলে ভালো হয়েছে, ঠিক হয়েছে, মানুষ ছিল না, তাহলে সেই জন্মের কোনো মূল্য নেই। খায় দায় ঘুমায়, সন্তান প্রসব করে, সন্তানের পিতামাতা হয়, ওটা পশুর মধ্যেও হয় ভাই। তো মানুষ হয়ে যদি তাই করলাম, একটা পশুর সাথে আমার তুলনা রইল কি? একটা পশু পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, একটা মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। মনুষ্যত্বটা তাকে অর্জন করতে হয়। দেখবেন একজনের সন্তান হলে বলে অমুকের সন্তানটা ভালো হয় নাই, মানুষ হয় নাই। তার মানে কি? মানুষের কুলে জন্ম নিয়েও সে মানুষ হয় নাই। কেন? মনুষ্যত্ব অর্জন করতে পারে নাই। আর একজন পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, তারও সন্তান হয়, সেও ঘুম আসে, আর আমি মানুষ হয়েও তাই করি, তাহলে পশুর লোকে আমার কোনো তফাৎ তৈরি না। তাই মানুষের অর্জন করতে হয়, বেশি ভালো কিছু অর্জন করতে হয়। তাই আমাদের যে গ্রন্থ এর কাছে আসে বসতে হয়, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। আমাদের পক্ষ হয়ে স্বামী বিবেকানন্দ গিয়েছিল আমেরিকার চিকাগো শহরে। আমেরিকার চিকাগো শহরে ওই স্বামী বিবেকানন্দ গিয়েছিল, তখন তার বয়স মাত্র 24 বছর। যখন ধর্মসভায় যোগদান করলেন, অনেক বড় বড় পণ্ডিত, একজন 60-70 বছর বয়স। পৃথিবীতে 1000 ধর্ম আছে, প্রত্যেক ধর্মের এক একজন ব্যক্তি গেল সেখানে। সবাই বলল সনাতন ধর্মের আর মানুষ ছিল না, সনাতন ধর্মের পক্ষে কি আর মানুষ ছিল না? তোমার মধ্যে একটা বালককে পাঠালো, তাচ্ছিল্য করলো। এ জগতে তাচ্ছিল্য না করলে সে কোনোদিন বড় হতে পারে না। অমানবীয়, গীতাই বললেন অমানবীয় মানদীয়। যে তোমার কাছে মান পায় না তাকে তুমি সম্মান দিয়ে কথা বলো, তবেই তুমি একজন বৈষ্ণব। তাই তাচ্ছিল্য করল যে সনাতন পক্ষের হয়ে তোমার মতো একটা বালককে পাঠালো, তুমি আর কি বলবে? কিচ্ছু লাগবে না, চোখ, তুমি আর কি বলবে? সেদিন বলেছিল আমাকে 5টা মিনিট সময় দেওয়া হোক, আমি 5টা মিনিট তো আপনাদের সামনে আমাদের সনাতন ধর্মের পক্ষ হয়ে বলবো। আমার ধর্মগ্রন্থ কখনো দাঙ্গা, কখনো মারামারির কথা বলে না, শান্তির কথা বলে। আমার ধর্মগ্রন্থ আমি তোমাদের সামনে ব্যক্ত করলে তোমরা আকুল হয়ে, একমাত্র আমাদের এই ধর্মের মধ্যেই মানুষ নয়ন জলে ভেসে যায়, একজন মানুষ আরেকজন মানুষের চরণ ধরে, একমাত্র সনাতন ধর্মে বাবা এটা। একটা মানুষের মন বলে, একটা মানুষের নয়ন কখন কাঁদে? আগে হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না বাবা, আগে হৃদয় কাঁদতে হয়, যে হৃদয় দিয়ে আমার ভগবানকে ভালোবাসতে হয়। বলেছে আমাকে 5টা মিনিট সুযোগ দেওয়া হয়, আর আমার ধর্ম বড়, আমি সেটা কাল বুঝিয়ে দেব। যখন বলতে লাগলেন, পরের দিন ওই শ্রীমদ্ ভাগবত গীতাটা সব গ্রন্থের টেবিলের নিচে রেখেছে, আর অন্য গ্রন্থ ওই গীতার উপরে রেখেছে। আমেরিকার খ্রিস্টান পাদ্রীরা বলল, হে স্বামী বিবেকানন্দ, তুমি না বললে তোমার গ্রন্থ সবচাইতে বড়? দেখো তোমার গ্রন্থ সব গ্রন্থের নিচে রয়েছে, তোমার গ্রন্থই ছোট। স্বামী বিবেকানন্দ বলেছিল, তোমরা এই ন্যায্য বিচার করে দিয়েছ, আমার গ্রন্থ সবার নিচে রয়েছে, আর যে গ্রন্থ অন্য সকল গ্রন্থের ভার বহন করতে পারে, এর যে ধৈর্যের গ্রন্থ আর ছোট ছোট যখন বলতে লাগলো, 5 মিনিট বলতে লাগলো, সুযোগ দেওয়া হলো প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। 5 মিনিটে যখন প্রথমে শুরু করলো যে আমি শুধু সনাতন ধর্মের পক্ষ হয়ে আসিনি, আমি সমগ্র জাতির কল্যাণের জন্য এসেছি। আমাদের দেখবেন ওই সাইনবোর্ডে লেখা থাকে বিশ্ব শান্তির কল্পে আমাদের যজ্ঞ অনুষ্ঠান। আমাদের যজ্ঞ অনুষ্ঠান শুধু সনাতন ধর্মের না, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমার সনাতন ধর্ম।
তাই বললেন, আমি শুধু সমগ্র জাতির কল্যাণের জন্য এসেছি, আমি শুধু সনাতন ধর্মের হয়ে আসিনি। এমন বক্তব্য শুরু করলেন ভাই, সেই 5 মিনিটটাকে বাড়িয়ে বাড়িয়ে 4 ঘন্টা পর্যন্ত করা হলো। 4 ঘন্টা পর এমন বক্তব্য তিনি দিয়েছেন, 4 ঘন্টা পর 5 মিনিট শুধু হাততালি পড়েছিল স্বামী বিবেকানন্দের কথায়। আমাদের ধর্মগ্রন্থ মহাসাগর বাবা যখন বিবেকানন্দ ওই বক্তব্য দিয়ে বের হয়ে আসলেন, একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে আমেরিকান এক খ্রিস্টান মহিলা, এক মা ওই স্বামী বিবেকানন্দের কাছে এসে বলল যে যে সাধু, আপনি এত সুন্দর করে ধর্মের কথা বললেন, আমার মনে একটা ইচ্ছা জেগেছে। বলল, কি ইচ্ছা? যে বলল যে আমি আপনাকে বিবাহ করতে চাই। স্বামী বিবেকানন্দ বলল, আমি ব্রহ্মচর্য ব্রত নিয়েছি, আমি সন্ন্যাসী, আমি বিবাহ করতে পারবো না। মেয়েটে চলে যাচ্ছিলেন। স্বামী বিবেকানন্দ ভাবলেন কোনো মায়ের মনে কষ্ট দিয়ে কখনো ধর্মে উপরের পথে যাওয়া যাবে না। ডেকে বলল, মা একটু শোনো, এই আমেরিকায় এত ধনাঢ্য ব্যক্তি থাকতে তুমি আমার মতো ভিখারিকে বিবাহ করতে চাইলে কেন? ওই মাটি তখন বলেছিল যে বাবা, আপনি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, সেই মা রত্ন গর্ভা মা, যে মা আপনার মতো একজন ধার্মিক মানুষকে জন্ম দিয়েছে, যার গর্ভে আপনি জন্ম নিয়েছেন, ধন্য সে মা। তাই আমি চাই আপনি যখন আমাকে বিবাহ করবেন, আপনার দ্বারা যখন আমার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান যখন হেঁটে যাবে সেও কৃষ্ণ ভক্ত সন্তান হবে। তখন ওই জগৎবাসী বলবে, দেখো ওই স্বামী বিবেকানন্দের সন্তান যাচ্ছে, রত্নগর্ভা মায়ের সন্তান যাচ্ছে, সেদিন আমার জীবন ধন্য হবে। স্বামী বিবেকানন্দ বলল, মা তোমার বুদ্ধিটা মন্দ না, তোমার যেমন আমার মতো একটা সন্তানের প্রয়োজন, আমারও তোমার মতো একটা মায়ের প্রয়োজন। আজ থেকে তুমি আমাকে নিজের সন্তান বানিয়ে নাও না। জগৎবাসীকে বলো যে ভক্তের কথা বলে, যে ভগবানের কথা বলে, সেই আমার সন্তান। আজ থেকে তুমিই আমার মা। আর এই জগৎ প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু আমার। তাই বলতে লাগলেন, কি রূপ দেখেছিস সেই রূপের কথা বল। বলতে লাগলেন, কি রূপও দেখিনি কানিন্দির কুলে, অপরূপ রূপ কদম্ব মূলে, এমন রূপ তো কবু দেখি নাই। অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়, চলা চপলা মেঘের গায়, মৃদঙ্গ রয়েছে শশাঙ্ক উদয়, রয়েছে শশাঙ্ক উদয়, শশাঙ্ক উদয়, মেঘ বিজড়ি জড়া জড়ি, ওরে মেঘ বিজড়ি জড়া জড়ি, আমার মেঘ একটাই বিজড়ি একটাই, মেঘ বিজড়ি জড়া জড়ি, ওরে মেঘ একটাই বিজড়ি একটা, মেঘ বিজড়ি জড়া জড়ি, আবার নাচিছে ময়ূর জলদ পাখি, ওরে নাচছে ময়ূর জলদ পরি, অলিগুলো আছে চাঁদের ঘিরে, ওরে অলিগুলো আছে চাঁদের ঘিরি, অলিগুলো আছে চাঁদের ঘিরে, ওরে অলিগুলো আছে চাঁদের ঘিরি, আর বিকজ সরজ বেলিল বধূ, সরজ মরিচ মধু, বিকজ সরজ মিলিল বধূ, মেঘের গরজে বইছে বধূ। ও মেঘ একটাই বাড়ি ও একটাই, মেঘ একটাই বাড়ি ও আবার মেঘ একটাই বাড়ি ও একটাই, মেঘ একটাই বাড়ি ও, আবার নবীন মেঘের উজান ধারা, মেঘ একটাই বাড়ি ও ওরে একটাই। নবীন মেঘের ধারা, মেঘ একটাই বাড়ি ও একটাই। কি দেখলাম? মেঘ একটাই আর বাড়ি একটাই। আমরা জানি যে দেশে মেঘ উদয় হয় সেই দেশেই বর্ষণ হয়। কিন্তু সখীরে, আমি যে মেঘ দেখলাম, এই মেঘ যদি পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে বর্ষণ হয়। এই মেঘ নবীন মেঘে উজান ধারা, ওরে নবীন মেঘে উজান ধারা, নবীন মেঘে উজান ধারা, আমার কৃষ্ণ প্রেমে
শোনো প্রেমিক যারা যাদের তো নয়নে বহে ধারা ওরে কৃষ্ণ প্রেমে যারা যাদের দুই নয়নে বহে আগে হৃদয় না কাঁদিলে নয়ন কাঁদে না আগে হৃদয় না কাঁদলে আগে হৃদয় না কাঁদিলে নয়ন